ক্লাসে আমরা মেইনলি এইচএসসি এবং অ্যাডমিশনের যে পরিমাণগত রসায়নের কিছু শর্টকাট ম্যাথ দেখবো এবং কিছু সিম্পল ম্যাথ দেখবো যেগুলো আমরা 9-10 থেকে পড়ে আসতেছি। এগুলো তুমি ইজিলি পারবা। আমি কয়েকটা জিনিস দেখাই দিই, যে কোনো ধরনের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট কিংবা মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে অনেক কার্যকরী হবে। এখানে দেখো কিছু প্রশ্ন আমরা বই থেকেই দেখবো। যে এই কোশ্চেনটা দেখো যে 72 গ্রাম পানিতে কত মোল পানি এবং কয়টি পানির অণু আছে। এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের সরাসরি এমসিকিউ আকারে আসতে পারে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসতে পারে। তাহলে ভাই কিভাবে করা যায়? এখানে যে সলিউশনটা দিচ্ছি ওই সলিউশন আকারে করার থেকে আমরা কিছু বোঝার চেষ্টা করি। দেখো, প্রথমে বলছে 72 গ্রাম পানি, কত মোল পানি আছে 72 গ্রামের মধ্যে। ভাইয়া আমরা জানি 1 মোল পানি হচ্ছে 18 গ্রাম। এটা কিভাবে? আমরা জানি কোনো কিছুর আণবিক ভরই হচ্ছে তার 1 মোল পরিমাণ। মানে পানিকে যদি পানির অণুগুলো যদি তুমি যোগ দাও, তাহলে ভাই অক্সিজেন এবং 2টা হাইড্রোজেনের আণবিক ভরের যোগফল হবে 18, এবং এটাই হচ্ছে তার 1 মোল। 1 মোলে যদি 18 গ্রাম থাকে, তাহলে আমরা ঐকিক নিয়মে কিন্তু সিম্পল ভাষায় করতে পারি যে 2 গ্রামে এখানে কয় মোল থাকবে। নর্মালি 72/18। এটার অ্যান্সার যেটা আসে ওইটা অ্যারাউন্ড অ্যারাউন্ড আসবে 4। হ্যাঁ, 4 মোল। এভাবে এতটুকু করা যায়। আচ্ছা, এটা কথা না, কথা হচ্ছে এখানে কয়টা পানির অণু আছে। আবার আমরা আসি একটা কথাতে। নর্মালি 1 মোলে, কোনো একটা বস্তুর 1 মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক তার অণু পরমাণু। অ্যাভোগাড্রো সংখ্যাটা কত? 623 × 10⁻23। এতটি অণু পরমাণু বা এই টাইপ অফ জিনিস। আবার বলি, কোনো একটা বস্তুর 1 মোলের মধ্যে থাকে এতটুকু অণু পরমাণু বা ওই কয়টা জিনিস। তাহলে আমাদের চাইছে কতটি অণু আছে পানির। আমরা কতটুকু অণু আসছে এটা কিভাবে বের করব? 1 মোলে যদি এটা থাকে, তাহলে 4 মোল আমরা তো বের করলাম একটু আগে। 72 গ্রামে 4 মোল থাকে, তাহলে 4 মোলে থাকবে, এটা জাস্ট গুণ করে দিব। তাহলে এটা কিভাবে গুণ গুণ করা যায়? হ্যান্ড ক্যালকুলেশন অনুযায়ী। হ্যান্ড ক্যালকুলেশন তোমার করাও লাগবে না। 6.023কে তুমি ধরবা 6 × 10⁻23 × 4, শেষ হিসাব। তাহলে 24 × 10⁻24 23। কিন্তু হ্যাঁ, এখানে তো আমাদের এক ঘরে রাখতে হবে। এক ঘরে রাখলে 2.4 ইন্টু 10⁻, কত এখানে 22 নাকি 24, এটা তোমাদের অনেক রকম প্যাচ বাসবে। দেখো, মনে রাখবা এইভাবে যে আমাদের যে সংখ্যাটা থাকবে, সংখ্যাটা যদি আমি দশমিকের বাম দিকে আনি, বামে গেলে উপরের ঘরটা বাড়বে। তাহলে বামে গেলে বাড়বে বলতে বুঝি এখানে যদি 23 থাকে, তাহলে এখানে হবে 24। এতটুকু আশা করি সবার ক্লিয়ার এবং সিম্পল ম্যাথ, এটা আমরা ছোটবেলা থেকে করে আসতেছি। তার পরবর্তী ম্যাথে যাই। এখানে কয়টি অণু আছে। এখন এখানে আরও একটা আমি অ্যাড করে দিই, কয়টা অণু আছে এটা থাকার পাশাপাশি কয়টা পরমাণু আছে এটাও তোমাকে দিবে। তখন কিভাবে করবা ভাইয়া? 16 গ্রাম অক্সিজেনে আগে জানবো যে কয় মোল আছে। 1 মোল অক্সিজেন হচ্ছে 32 গ্রাম। তাহলে 16 গ্রাম অক্সিজেন হচ্ছে হাফ মোল। হাফ মোলে কতটি অণু পরমাণু থাকতে পারে? আমরা জানি 1 মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে হাফ মোলে থাকবে অ্যাভোগাড্রোকে 2 দিয়ে ভাগ দিলে যেটা আসে ওইটাই। তাহলে 6.023, 6.0, হ্যাঁ 10⁻23। ওকে, তারপরের দিকে আমরা আরও কিছু শর্টকাট ম্যাথ দেখি। এখানে অনেক টাইপ অফ ম্যাথ আছে, আমরা সব কিছু কভার তো করা পসিবল না। যে কটা করা ইম্পর্টেন্ট বা যে কটা করা পসিবল ওই কটার দিকে যাই। আচ্ছা, ওই ম্যাথের ক্ষেত্রে আমরা তাহলে হাফ মোল পেলাম। হাফ মোল অক্সিজেন এই কয়টি অণু আছে এটা আমরা বের করলাম। তাহলে ভাইয়া কয়টা পরমাণু আছে এই টাইপের যদি কোনো কোশ্চেন করে, তাহলে কীভাবে বের করবা? পরমাণু যদি চাই, তখন তোমার দেখতে হবে যে যৌগটা দিছে বা যেটা দিচ্ছে, যেমন এখানে অক্সিজেন দিছে, এই অক্সিজেনে কয়টা পরমাণু আছে এটাকে আমার বের করতে হবে। অক্সিজেনে পরমাণু আছে 2টা। তাহলে এখানে আমার জাস্ট ওই সংখ্যাটাকে, মানে 3.011 ইন্টু 10⁻23, এটাকে 2 দিয়ে গুণ দিলেই এটার পরমাণু সংখ্যা বের হয়ে যাবে। সাপোজ তোমার কার্বন ডাইঅক্সাইড চাইছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডে কয়টা আছে, কয়টা পরমাণু আছে এখানে? কার্বন ডাইঅক্সাইড 1টা, 2টা, 3টা, টোটাল 3টা। টোটাল 3 দিয়ে যদি গুণ দিই, তাহলে অনুসংখ্যা যেটা পরমাণুর সংখ্যা বের হয়ে যাবে 3 দিয়ে গুণ দিলে। তারপরে দিকে সামনের দিকে যদি আসো, যে এখানে আরো কিছু কোশ্চেন আছে যে 12.3 লিটার অক্সিজেন গ্যাসের অনুসংখ্যা কত। এখন এটাও তোমার করা একদম সিম্পল। আমরা জানি 1 মোল কোনো একটা গ্যাস হচ্ছে 22.4 লিটার। নর্মালি 25 ডিগ্রি সেলসিয়াস 22.4 লিটার ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23। এটা মানে বোঝায় যে 1 মোল কোনো একটা গ্যাসে আয়তন 22.4 লিটার এবং সেখানে এতটি অণু আছে। পরমাণু কিন্তু বলি নেই, এতটি অণু আছে। পরমাণু চাইলে আবার কি করা লাগবে? যেমন অক্সিজেন 2টা অণু আছে, তাহলে অক্সিজেনে একটা অণুর মধ্যে 2টা পরমাণু আছে, তাহলে 2 দিয়ে গুণ দেওয়া লাগবে। তাহলে এইখানে আসি আবার 12.3, 12.3 বলছে না, তাহলে হবে 24.79, এরকম এত লিটার।
যদি 0°C বলতো তাহলে হয়তো আমাদের 22.4। এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে এখানে দেখো 12 দশমিক বলছে, 12 দশমিক 24-এর অর্ধেক না, তাহলে 24 লিটারে যদি থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 12 লিটারে কত থাকবে? এ অ্যাভোগাড্রো নাম্বারের অর্ধেক না? তাহলে কি এটা ম্যাথ করা লাগবে? তুমি কিন্তু নিজে ক্যালকুলেট করতে পারো। 6কে 2 দিয়ে ভাগ দিব 3, তাহলে 3.011। এটাও একই টাইপের কোশ্চেন, 3.011 10⁻23। এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভাইয়া এগুলো কিন্তু তোমার দেখেই চিনতে হবে, মাথার মধ্যে প্রসেসিং করতে হবে। আমি যেগুলো এগুলো করে দিচ্ছি দেখো, আমি কিন্তু পুরোটা তোমার একটা পেজ নিয়ে আলাদা করে খাতায় করে দিচ্ছি না। কেন করে দিচ্ছি না? কারণ হচ্ছে এটা তোমাদের দরকার নেই ওইভাবে এত কিছু করার। এটা অবজেক্টিভ টাইপের কোশ্চেন, আমাদের তো সৃজনশীল টাইপের কোশ্চেন না যে লিখে লিখে সব কিছু করবো। তোমার ব্রেনের মধ্যে মাথার মধ্যে ক্যালকুলেট করতে হবে, এটাই সত্যিকারের কথা। আমি আশা করি যে তুমি এতটাও এতটাও মানে বোকা না যে এগুলো এখনো বুঝবে না, এগুলো 9-10-এর ম্যাথ, আশা করি পারবা। কতটুকু কার্বন ডাইঅক্সাইড আসে? নর্মালি ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি ভাঙো তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড আসে, এতটুকু আসে। 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি ভাঙো তাহলে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড 1 মোল কার্বন ডাইঅক্সাইড আসবে। প্রথমে এতটুকু কথা। সেকেন্ড কথা মাথায় রাখতে হবে যে এখানে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এখানে নর্মালি আমরা 19 থেকেই কিন্তু এই শর্টকাট ম্যাথটা করে আসছি যে 1 মোল থেকে যদি আমরা 1 মোল পাই, তার মানে ওইটাকে যদি গ্রামে কনভার্ট করি, সাপোজ ক্যালসিয়াম কার্বনেট 1 মোল 100 গ্রাম, তাহলে 100 গ্রাম থেকে আমরা কিন্তু ওই গ্রাম পরিমাণ জিনিসটাই পাবো, এই গ্রাম পরিমাণ অথবা এটার মোল পরিমাণ জিনিসটা পাবো। আমি একটু আগে একটা জিনিস বলে আসছি যে 1 মোল মানে 22.4 লিটার, মানে হচ্ছে তার যে গ্রাম আণবিক ভর। যেমন যেমন তোমার এখানে লেখা যায় 1 মোল ইজ ইকুয়াল টু 22.4 লিটার অক্সিজেন ইজ ইকুয়াল টু তোমার কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম, এটা লেখা যায়। কিন্তু এখানে তো চাইছে যে লিটারে, আমার তো গ্রামে কিছু চায়নি, তাহলে আমার এখানে 22.4 লিটার লেখা যায়। 100 গ্রাম থেকে আমি পাবো 22.4 লিটার, তাহলে এক থেকে কত পাবো এটি তো চাইছে কোশ্চেনে। দেখো 100কে এটা দিয়ে যদি ভাগ দাও তাহলে এরকম আসবে 22.4 ডিভাইডেড বাই 100। ক্যালকুলেশন যদি করো তাহলে জাস্ট দশমিকটা 2 ঘর বাম দিকে আসবে, বাম দিকে 0.224, এরকম 0.224 বা এই টাইপের কোশ্চেন, এত লিটার পারা যাবে আশা করি। তার পরবর্তী আরও কিছু কোশ্চেন দেখি। ঘনমাত্রাকে প্রকাশ করার জন্য নর্মালি মোল পার লিটার বা মোলার ইউজ করা হয়, কিন্তু এখানে একটা লাইন আছে দেখো, ইতিপূর্বে কোনো দ্রবণে ঘনমাত্রা প্রকাশের 5টি একক ব্যবহার করা হতো, যেমন মোলার দ্রবণ, তারপর নর্মাল দ্রবণ, শতকরা পরিমাণ, মোল ভগ্নাংশ, এবং আগে তোমার নর্মালি আরও বর্তমানে নতুন কিছু একক পিপিএম, পিপিএমভি, পিপিটি এগুলো ব্যবহার করা হয় বা পিপিবি। এখন এগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কী কী? সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে শতকরা পরিমাপ, এটা মোল ভগ্নাংশ এই চ্যাপ্টারের নয়, চ্যাপ্টার 1-এর। তারপর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই মোলার দ্রবণ আর পিপিএম, এই 3টা জিনিস আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং সবগুলোর জন্য ইম্পর্টেন্ট, মানে 3টার কানেকশন তোমার লাগবে। মোলার থেকে কিভাবে আমি শতকরাতে প্রকাশ করব, শতকরা থেকে কিভাবে পিপিএম এ প্রকাশ করব, এই সিম্পল জিনিসগুলো আগে তোমার একটু বুঝতে হবে, বুঝলে তুমি সব টাইপের ম্যাথ করতে পারবা। যেমন তুমি ধরে নাও এটা বইতে অনেক টাইপ অফ ম্যাথ আছে এবং বইয়ের এমসিকিউতে অনেক টাইপ অফ ম্যাথ আছে, যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে এবং এইচএসসি অবজেক্টিভে এবং বিভিন্ন ধরনের ভার্সিটিতে আসবে। মোলার মানে কি? প্রথমে মোলার বলতে বোঝায় মোল পার লিটার। মোল পার লিটার বলতে বোঝায় তার 1 লিটার দ্রবণের মধ্যে কত মোল আছে, কত মোল আছে। সাপোজ তোমাকে যদি বলে যে 5 মোলার, মোলারকে বড় এম দিয়ে প্রকাশ করবো, 5 মোলার কার্বন ডাইঅক্সাইড, এটা মানে কি? 5 মোলার কার্বন ডাইঅক্সাইড মানে বোঝা যাচ্ছে 5 মোল পার লিটার কার্বন ডাইঅক্সাইড, তাই না? 5 মোল পার লিটার কার্বন ডাইঅক্সাইড মানে কি ভাইয়া? মানে হচ্ছে 1 লিটার দ্রবণের মধ্যে 5 মোল কার্বন ডাইঅক্সাইড আছে। এখান থেকে কিন্তু আমি অনেক কিছু আনতে পারি। 5 মোল কার্বন ডাইঅক্সাইড আছে, 5 ইন্টু 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড আছে, 5 ইন্টু এনএ মানে অ্যাভোগাড্রো নাম্বার, এতটি অণু কার্বন ডাইঅক্সাইড আছে। তারপরে কিন্তু এখান থেকে এটাও লেখা যায় যে 5 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু 3 এতটি পরমাণু কার্বন ডাইঅক্সাইড আছে। এইখান থেকে আমরা যে কোনো টাইপ অফ ম্যাথ করতে পারি এখান থেকে। কিন্তু কোশ্চেন এটা না, কোশ্চেন হচ্ছে আমরা কিভাবে মোল থেকে কনভার্ট করব পার্সেন্টেজে বা মোল যে শতকরা ভগ্নাংশ অথবা পিপিএম এ, এটা হচ্ছে মেইন কথা। মোল থেকে তোমার পার্সেন্টেজে কনভার্ট করার জন্য আগে আমাদের ভিতরের কাহিনীটা শিখি। মোল থেকে পার্সেন্টেজ, পার্সেন্টেজ 3 প্রকারের হয়। একটা হচ্ছে ওয়েট বাই ভলিউম, মেনলি ভলিউম বাই ভলিউম, তারপর আবার ভলিউম বাই ওয়েট, এরকম হতে পারে, যেটার মধ্যে আমাদের এই দুইটা শেখার কোনো প্রয়োজন নাই, আপাতত দরকার নেই। ওয়েট বাই ভলিউম এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, নর্মালি এরকমই থাকে, ওয়েট বাই ভলিউম আকারে থাকে। এখন ভাইয়া ওয়েট বাই ভলিউম জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ
এই জিনিসটা বলতে বোঝায় যে একটা বস্তু, এই যে নিচের ভি না, এই নিচের ভি দিয়ে বোঝায় দ্রবণ, দ্রাবক ফেবক কিছু না, দ্রবণ, টোটাল দ্রবণটা। আর এই ডাব্লিউটা দিয়ে বোঝায় দ্রব। সাপোজ এখানে কিন্তু তোমাকে ওয়েট বাই ভলিউমগুলো কিছু বলে দিবে না, বলবে তোমাকে এইভাবে যে 10% সোডিয়াম ক্লোরাইড বলতে কি বুঝো। 10% সোডিয়াম ক্লোরাইড বলতে বুঝায় যে এখানে যদি এই যে পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড আছে, মানে বোঝাচ্ছে যে 10% আসলে ওয়েট বাই ভলিউম। ওয়েট বাই ভলিউম মানে কি, পার্সেন্ট মানে কি, 100-র মধ্যে কতটুকু আছে, 100-র মধ্যে 10 আছে। 100-র মধ্যে 10 আছে বলতে কি বোঝায়, 100 ml আছে নাকি 100 গ্রামে আছে, 100 ml আছে। কেন? কারণ এখানে কিছু বলে দেয়নি, বলে দিলে তো এখানে ওয়েট বাই ওয়েট, ভলিউম বাই ওয়েট ওগুলো কিছু বলেই দেওয়া থাকতো। হিসাব হচ্ছে কিছু বলে না দেওয়া থাকলে ওয়েট বাই ভলিউম হিসাব করবো আমরা। পার্সেন্টেজ যদি আসে তাহলে আমাদের 100 ml এ 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, এতটুকু বুঝে নিতে হবে। আশা করি এতটুকু বুঝছো। এখানে আমার কিছু পানি থাকবে, এই পানি এবং পানি সহকারে সোডিয়াম ক্লোরাইড আছে তোমার 100 ml, পানি সহকারে সোডিয়াম ক্লোরাইড 100 ml, এবং সোডিয়াম ক্লোরাইড আছে আলাদাভাবে 10 গ্রাম। এতটুকু ক্লিয়ার আশা করি সবার, এতটুকু বুঝতে পারছো, মানে পার্সেন্টেজ বলতে কি বুঝো এটা তো বুঝছো। এখন আমরা আসি ম্যাথে। ম্যাথ হচ্ছে তোমাকে তাহলে যদি কনভার্ট করতে বলে, একটা ম্যাথ যদি দেয় যে 100 ml 5 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণের দ্রবণের ঘনমাত্রা কত পার্সেন্টেজ, বা ঘনমাত্রা পার্সেন্টেজে বের করো বা পিপিএমে বের করো, এরকম যদি কোশ্চেন দেয়। আচ্ছা, ঘনমাত্রা প্রকাশ করার কিন্তু নর্মালি অনেকগুলো ইউনিট আছে, একটু আগে পড়ে আসলাম, পার্সেন্টেজ, তারপরে মোলারিটি, তারপর হচ্ছে পিপিএম, পিপিবি, অনেকগুলো প্রকারে ভাগ করা যায়। কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি, এই মোলার থেকে কিভাবে পার্সেন্টেজে বের করা যায়, আমরা এটা শিখতেছি। 100 ml 5 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে ঘনমাত্রা কত পার্সেন্টেজ, এটা মানে বোঝাচ্ছে যে এই মোলারটাকে পার্সেন্টেজে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব ওইটার আগে আমি ওইটা শেখার আগে একটা শর্টকাট আগে একটা শিখি, তারপরে আসি লং কাটে। শর্টকাট হচ্ছে কোন দ্রবণের ঘনমাত্রা ঘনমাত্রা ইজ ইকুয়াল টু 10 ইন্টু এক্স ডিভাইডেড বাই এম। এটা হচ্ছে আমাদের শর্টকাট। এই এক্স দিয়ে বোঝায় কত পার্সেন্ট, কত পার্সেন্ট আমাদের চাইছি তো কত পার্সেন্ট, ঘনমাত্রা তো দিয়ে দিছে 5, একদম সিম্পলি তাহলে ম্যাথ করতে পারবো না। আচ্ছা, এই এমটা কি, এই এমটা হচ্ছে দ্রবণের যে যৌগটা দিছে ওই যৌগের ভর, আণবিক ভর। এতটুকু যদি তোমার হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি নর্মালি যা যা বসাবো এখানে ঘনমাত্রা 5, ওদিক দিয়ে 10, এক্স এর জায়গায় এক্সই বসাবো, এম এর জায়গায় বসাবো হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের যে আণবিক ভর। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, 58.5 না, হ্যাঁ 58.5। তাহলে এই পজিশন থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করবো, এক্স ইজ ইকুয়াল টু আসবে 5 ইন্টু 58, না আমরা এটা 60 ধরি, মানে হিসাবের সুবিধার্থে 5 ইন্টু 60, 60 ডিভাইডেড বাই 10, এতটুকু আসলো। এই হিসাবটা একদম ইজিলি করা যায়। হিসাবের মধ্যে আমি এই শূন্য কাটি, তাহলে থাকলো 30, তাহলে 30 অ্যান্সার এখান থেকে এক্স এর ভ্যালু বা 30%। এখন আসলে এটা আমরা একটু ডিপে যাই বুঝি, এটা তো এমসিকিউ আকারে আমরা আসলে এইভাবে পারবো 10x/m, কিন্তু একটু যদি ডিপে বুঝতে যাই, আবারও বলি হিসাবে 5 মোলার 5 মোলার একটা বস্তু, 5 মোলারের সোডিয়াম ক্লোরাইড, তার মানে কি, তার মানে হচ্ছে এখানে 5 মোল পার লিটার, তাই না? ওকে, 5 মোল পার লিটার আবার মানে কি, 1 লিটারে আছে 5 মোল, এটা আচ্ছা 1 লিটারে 5 মোল থাকা মানে কি, 5 ইন্টু তার আণবিক ভর 58.5 এত গ্রাম। ওকে, ঠিক আছে, 1 লিটারে আছে তাহলে এত গ্রাম। আমাদের লাগবে কি 100 ml এ কত গ্রাম, এটাই তো আমাদের বের করতে হবে পার্সেন্টেজে, 100 ml এ কত গ্রাম। তাহলে আমি আসো কিছু, তাহলে আমরা কিছু নর্মাল লৌকিক নিয়ম করি ছোট বাচ্চাদের মতো। 100, ওইখানে এই যে এই লাইন থেকে 1000 ml এ, 1000 ml না, 1 লিটার মানে 1000 ml, 1000 ml আছে 5 ইন্টু, এটাকে আমরা 60 ধরি হিসাবের সুবিধার্থে, 60 গ্রাম। তাহলে এখান থেকে এক ঘর জাস্ট কমাই দিব, 100 ml এ। দেখো তোমার একটু কিন্তু চিন্তা করতে হবে, অ্যাডমিশন টেস্টে যেহেতু পরীক্ষা দিবার সামনে, তোমার একটু শর্টকাটে করতে হবে। শর্টকাট বলতে বোঝাচ্ছি যে তুমি এততে কত, একে কত, হ্যানে কত, এইভাবে না করে তুমি একটু সিম্পল ভাষায় মাথা দিয়ে চিন্তা করবা। 1000 ml থেকে আমি 100 ml এ কতটুকু আছে এটা বের করতে চাচ্ছি, মানে তার 1/10তে বের করতে চাচ্ছি।
এক দশমাংশতে যদি কোনো কিছু বের করতে চাই, এই পাশ থেকে আমার 10 করে কমাইতে হবে। এখানে 10 কমাইছি মানে 10 গুণ কমাইছি, এখানেও 10 গুণ কমাই দিব। 10 গুণ কমাইলে এখানে জাস্ট আসবে 5 × 6 বা 30। দেখছো, শর্টকাটের সাথে মিলে গেছে। আলটিমেট শর্টকাট হচ্ছে কোনো কিছুর ঘনমাত্রা বা এস ইজ ইকুয়াল টু 10 ইন্টু তার পার্সেন্টেজের পরিমাণ। দেখো 10% যদি থাকে তাহলে এখানে এক্স এর ভ্যালু, এই যে এক্স এর ভ্যালু কিন্তু শুধু আসবে 10, আবার এই পার্সেন্ট ধরো না একসাথে, 10x ডিভাইডেড বাই এম। এই এমটা হচ্ছে তার আণবিক ভর। তাহলে এখানে আমরা লং প্রসেস এবং শর্ট প্রসেস দুইটাই শিখলাম। পরীক্ষায় শর্ট প্রসেসটা অ্যাপ্লাই করব অবজেক্টিভের ক্ষেত্রে। এতক্ষণ ধরে শেখা হলো, এতক্ষণ ধরে আমাদের নর্মালি শেখা হলো ঘনমাত্রা বা মোলারিটি থেকে কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করা যায়। পার্সেন্টেজ নর্মালি ওয়েট বাই ভলিউম, মোলারিটি মানে 1 লিটারে কত মোল আছে, পার্সেন্টেজ বলতে বোঝায় 100 ml এ কত গ্রাম আছে এটা। এখন এখান থেকে আমরা আসি ppm এ, পার্টস পার মিলিয়ন। এখন তুমি বুঝো না মিলিয়ন কি, ওগুলো আমাদের নট নেসেসারি। পার্টস পার মিলিয়ন মানে কি এটা বুঝার থেকে যে লাইনটা লিখবো ওই জিনিসটা তোমার বেশি বোঝা ইম্পর্টেন্ট। যেমন পার্টস পার মিলিয়ন ক্যালকুলেশনের হিসাব অনুযায়ী আমাদের আসে 1 লিটারে কত মিলিগ্রাম একটা বস্তু আছে, এইটা হচ্ছে মেইন হিসাবের বস্তু। 1 লিটারে কত মিলিগ্রাম আছে, এখানে থেকে আবার আসি মোলারিটি মানে কি 1 লিটারে কত মোল আছে, পার্সেন্টেজ মানে কি 100 ml এ কত গ্রাম আছে, ppm মানে কি 1 লিটারে কত মিলিগ্রাম আছে একটা বস্তু। এতটুকু যদি বুঝো তাহলে আমি পরের লাইনে আসি। তোমাকে যদি বলে যে সোডিয়াম ক্লোরাইড এর ঘনমাত্রা 500 ppm, তাহলে এটা মানে কি? এটা মানে বোঝায় যে 1 লিটার দ্রবণে 500 মিলিগ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, এটা মানে এটা। এখন আসো আমরা ম্যাথে আসি, হ্যান্ড ক্যালকুলেশন আসি, ম্যাথে আসি। ম্যাথের ক্ষেত্রে আমরা বই থেকে কিছু ম্যাথ দেখি সরাসরি। আছে ppm, ppm মানে পার্টস পার মিলিয়ন। 10⁶ কতটুকু আছে, 10⁶ এর হিসেবে আমরা যাবো না। 10⁶ এর হিসেবে কেন যাবো না? কারণ আমরা ম্যাথ করার সুবিধার্থে যাবো না, এখানে যাবো হচ্ছে অন্য হিসাবে। হিসাবটা হবে 1000 ml বা 1 লিটারে কত মিলিগ্রাম আছে এই হিসাবে। এখন আসলে যেটা ম্যাথ আমরা বই থেকে করবো ভাবছি, এটা 100 ml এ সোডিয়াম ক্লোরাইড 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। ও সোডিয়াম ক্লোরাইড না, সরি, সোডিয়াম হাইড্রোক্সাইড। 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। ওই দ্রবণে ppm কত? এই টাইপের প্রশ্ন তুমি অনেক পাবা, এবং এই টাইপের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে 3টা শর্টকাট আছে এবং 3টা উপায় আছে। 3টা উপায় থেকে আরো একটা কোশ্চেন আসছে, দেখো 80 ml 2.55% সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে ppm কত? এটা হচ্ছে এক টাইপ অফ কোশ্চেন, এটা আরেক টাইপ অফ কোশ্চেন, আরও এক টাইপ অফ কোশ্চেন থাকবে। ppm এবং পার্সেন্টেজের যত টাইপের কোশ্চেন থাকুক না কেন 3 রকমের কোশ্চেন হইতে পারে বা 3 টাইপের হইতে পারে। ওই 3 টাইপের যদি তুমি মাস্টার হয়ে যেতে পারো তাহলে তোমার জন্য কনগ্রাচুলেশন। প্রথম টাইপ যেটা, টাইপ নাম্বার 1, ওটা হচ্ছে নর্মাল উইকিক নিয়ম। উইকিক নিয়মে আমাদের মিলে যাবে। উইকিক নিয়ম ছাড়াও 2 নাম্বার যে টাইপটা আছে ওটা হচ্ছে ppm ইজ ইকুয়াল টু, দেখো ppm ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ইন্টু 10⁴। এই যে এই শর্টকাটটা কাজে লাগাবো, পার্সেন্টেজের যে ভ্যালুটা ওইটাকে 10⁴ দিয়ে গুণ দিয়ে দিব, শেষ। 3 নাম্বার যে ম্যাথ, ppm ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ইন্টু, সরি পার্সেন্টেজ না তো এখানে এখানে আসবে s ইন্টু m ইন্টু 10⁵। এই শর্টকাট মানে কি, এস হচ্ছে এখানে ঘনমাত্রা, আমরা জানি দ্রবণের ঘনমাত্রা। আমরা তো 3টা জিনিস নিয়ে কথা বলতেছি, ঘনমাত্রা, মোল পার লিটার, মোল পার লিটার, আমরা চিন্তা করতেছি পার্সেন্টেজ, আমরা চিন্তা করতেছি ppm। ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। এটা এই 3টা জিনিসকে নিয়ে কিন্তু চিন্তা করতেছি। এই যে এখানে এস ইন্ডিকেট করে প্রথমটা, এম ইন্ডিকেট করে কোনো একটা ভর, এটা হচ্ছে ঘনমাত্রা ভর, আর 10⁵ ইন্ডিকেট করে এটা সূত্রের 10⁵। তাহলে আবার বলি, ওই কিন্তু ম্যাথ করা যায়, ম্যাথ করা যায় পার্সেন্টেজ ইন্টু 10⁴, এই টাইপের ম্যাথ করা যায়। তোমার ম্যাথ করা যায় ppm এর ক্ষেত্রে এস এম ইন্টু 10⁵, ঘনমাত্রা ইন্টু ভর ইন্টু 10⁵। আচ্ছা, এখন একটু হয়তো বা তোমার কাছে ওয়ার্ড লাগতেছে, বাট আসলে এতটাও কঠিন না, এতটাও জটিল কিছু না। সিম্পল ভাষায় আমরা দেখিয়ে চলো, সিম্পল, কোনো ভেজাল নাই। এই 2টা ম্যাথই ক্ষেত্রে করি, এই 2টা ম্যাথই পরীক্ষা আসার মতো এবং আসবে। 100 ml এ 5 গ্রাম আছে, ঠিক আছে, এতটুকু মাথায় রাখি। 100 ml এ 5 গ্রাম আছে, তাহলে এটাকে ppm এ বের করতে হবে কিভাবে? তাহলে এটা কোন প্রসেসে যাবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে কি আমাদের এস আছে, এম আছে বা পার্সেন্টেজ আছে? এই 3টার কোনোটা আছে না, 3টার কোনোটাই নাই। এসও নাই,
এমনআই বের করতে পারবো হয়তো বা, বাট দৃশ্যমান আছে, দৃশ্যমান নাই, পার্সেন্টেজও নাই। তাহলে কোন নিয়মে যাব? উইক নিয়মে যাব। যেহেতু এই দুইটা প্রসেস, এই 2 নাম্বার 3 নাম্বার প্রসেসে পার্সেন্টেজ এবং এস এম এগুলো থাকতে হবে, তাহলে আমরা প্রথমে উইকিক নিয়মে যাব। কারণ এখানে কোনো হিসাবে নাই, আমরা উইকিক নিয়মে গেলে এটা সুবিধা হবে। 100 ml 5 গ্রাম আছে, তাহলে আসো কিছু উইকিক নিয়মের হিসাব নিকাশ করি। আমি একটু আগে বলে আসলাম যে আমরা যদি বাম পাশের ঘরে এক ঘর মানে 10 গুণ করি, ডান পাশেও 10 গুণ বাড়বে। বাম পাশে যদি 10 গুণ কমাই, এই পাশেও 10 গুণ কমবে। এরকম হিসাব, সিম্পল হিসাব। তাহলে এখান থেকে আবার আসি, দেখো 100 ml আমি উভয় পাশে 10 দিয়ে গুণ দিব, তাহলে 1000 ml আছে হইতেছে 50 গ্রাম। এখন তোমরা ছোটবেলার কিছু কাহিনী মনে করো। 1 ml বা 1 ml বা 1 মিলিগ্রাম, তার গ্রামের কত অংশ? 10⁻³ গ্রাম না? এতটুকু মনে আছে? এতটুকু যদি মনে থাকে তাহলে এই পজিশনে দেখো তো, তাহলে আমরা এটা লিখতে পারি না এখান থেকে 1 গ্রাম ইজ ইকাল টু 10⁻³ মিলিগ্রাম। 1 গ্রাম 1000 মিলিগ্রামের সমান, এতটুকু তো ওকে। 50 গ্রাম কত মিলিগ্রাম? 1000 10⁻³ দিয়ে গুণ দিলেই তো হয়ে যায়। তাহলে 1 গ্রাম যদি 10⁻³ মিলিগ্রাম হয়, 50 গ্রাম হবে 50 × 10⁻³, এত মিলিগ্রাম। কোনো কনফিউশন? ভাই এগুলা কেন লিখলেন? লেখা একদম ম্যাথ হয়ে গেছে আসলে আমাদের, কেন লিখলাম ওটা দরকারই নাই। আমরা বের করতেছি পিপিএম, আর পিপিএম মানে আমি একটু আগে বললাম যে মিলিগ্রাম পার লিটার, এটা। তাহলে দেখো তো এটা কি লিটার না? 1 লিটারে এই যে এত মিলিগ্রাম আছে বের হয়ে গেছে। তাহলে 5 × 10⁻⁴ অ্যান্সার, 5 × 10⁻⁴। দেখছো 1 সেকেন্ডের মধ্যে তোমার ম্যাথ হয়ে যাবে, 1 সেকেন্ডে, কোনো টাইম লাগবে না। দেখি এখন কোশ্চেন বইতে দেখি, দেখো বইতে 5 × 10⁻⁴ আসছে, বাট অনেক হিবিজিবি অনেক কিছু কইরা আনছে। আমি হিবিজিবিতে এগুলা আমি নিজেও এগুলা ফলো করতাম না। হাজিরি স্যারের বইতে আসলে উনি চায় যে অনেক গুছায় গুছায় লিখি, বাট আমাদের তো অ্যাডমিশন টেস্ট বা এইচএসসির অবজেক্টিভে বা যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় তো গুছায় লেখা টাইম নেই। অ্যাডমিশন টেস্টে তোমার দেখতে চাই কি তোমার ভিতরে কিছু আছে কিনা, ভিতরে শর্টকাট দিয়ে হোক নাকি লং কাট দিয়ে হোক। শর্টকাট তো আমরা শিখছি আগে লং কাট জানার পরে, এমন তো না যে শর্টকাট দিয়ে সব ম্যাথ হয়ে যাবে, এরকম তো না, টেকনিক দিয়ে শিখছি, তাই না? আচ্ছা, নো প্রবলেম। ভিতরে মশলা থাকতে হবে, ভিতরে তোমার মালামাল থাকতে হবে। তারপরে দিকে দেখো 2.55%, ওই দেখো সবসময় ওয়েট বাই ভলিউম, একটা পার্সেন্টেজ দিবে এবং ওইটাকে পিপিএম এ বের করতে হবে। এখন ভাইয়া এই 80 ml এর কাজ কি? এখানে 80 ml এর কোনো কাজ নাই। কি কেন কাজ নেই আমি ইলাবোরেটলি তোমাকে বলতেছি, আগে ম্যাথটা করে শেষ করি। 2.55%-এ দেখো, আবার বলি, হয় যৌগিক নিয়মে যাব, পার্সেন্টেজ দেওয়া থাকলে 10⁻⁴ দিয়ে গুণ দিয়ে দিব, শেষ, হিসাব শেষ। ঘনমাত্রা এবং তার যদি আমি ভর জানি, 10⁻³ দিয়ে গুণ দিয়ে দিব, তিনটা জিনিসই পিপিএম বের হয়ে যাবে। কিছু যদি না পারি উইকিক নিয়মে করব। আবার আসো দেখো কোশ্চেনের মধ্যে 2.55% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিপিএম কত? 2.55% সোডিয়াম হাইড্রোক্সাইড 80 ml আছে। আবার কি লিখলাম গুরু? 2.55% সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে 80 ml। এই যে দেখো তো ভাইয়া, এই কোশ্চেন মানে এটার মধ্যে আমি কি কোথাও পার্সেন্টেজের সাথে কোনো লিটার বা কোনো কিছু লিখছি, মানে লিটার যে টাইপের কোনো কিছু লিখছি বা আয়তন টাইপের ভি লিখছি, ভি ভি কিন্তু লিখি নাই। তাহলে কি এই শর্টকাটে এই 80 ml এর কোনো কাজ আছে? নো, এই 80 ml এর কোনো কাজ নেই, তোমার এমনি দিছে। তাহলে এখান থেকে আমরা বের করবো পিপিএম ইজ ইকুয়াল টু 2.55 ইন্টু 10⁻⁴, এত সোডিয়াম হাইড্রোক্সাইড, এত পিপিএম সোডিয়াম হাইড্রোক্সাইড। শেষ, হিসাব শেষ। কেন হিসাব শেষ? দেখো ঠিক আছে না, 2.55 ইন্টু 10⁻⁴, আগে দেখি অ্যান্সার হয়েছে কিনা। এই যে দেখো 2.55, 1 2 3 4, 4 ঘর, তাহলে এটা তো এইভাবে লেখা যায় 2.55 ইন্টু 10⁻⁴ পিপিএম। এখন আসো আমরা একটু গভীরভাবে দেখি, শর্টকাট তো শিখলাম অনেকভাবে। এখন আসো ভাইয়া কেন এখানে 80 ml এর কোনো দরকার নাই? কারণ হচ্ছে আসলেই দরকার নাই, এটাই কারণ। আসলেই তো দরকার নেই, তোমার তো শর্টকাট তো ওইভাবে বানানো হয়েছে যেন তোমার লং কাটে শর্টকাট ফরম্যাটটা। দেখি তাহলে 2.55% বলতে কি বোঝায়? 100 ml, 100 ml আছে 2.55 এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা এতক্ষণ ধরে তো এটাই শিখে আসলাম। এখন ভাইয়া কথা হচ্ছে যে ওই যৌগটা 80 ml থাকুক নাকি 20 ml থাকুক ওইটা কথা না, কথা হচ্ছে ওই দ্রবণের ঘনমাত্রা 2.55%। মানে বিষয়টা এরকম যে তোমাকে যদি আমি বলি যে একটা বড় একটা গ্লাস দিছি আর একটা ছোট একটা গ্লাস দিছি, একটা বড় জগ দিছি, ছোট একটা জগ দিছি, এই জগের মধ্যে দেখো
এই জগের মধ্যে পানি আছে 100 ml, এই জগের মধ্যে পানি আছে গ্লাসের মধ্যে 5 ml, সাপোজ আর কি। এখানে যে পরিমাণ মিষ্টি জাতীয় মানে যে পরিমাণ চিনিযুক্ত আমাদের লেবুর শরবত, সেম মিষ্টতা সম্পূর্ণই এখানে লেবুর শরবত, কিন্তু এখানে আছে 5 ml, এখানে আছে 100 ml। দুইটাই কিন্তু মিষ্টি সেম লাগবে না? মিষ্টি তো দুইটাই সেম। আলটিমেটলি এইটাই কথাটা, এইটাই যে তোমার এখানে 80 ml থাকুক নাকি 1000 ml থাকুক ওইটা কথা না, কথা হচ্ছে কত পার্সেন্ট আছে এটা কথা। এই পার্সেন্ট হচ্ছে ঘনমাত্রার ইউনিট, আর ঘনমাত্রা ইন্ডিকেট করে ওই দ্রবণটা কি কত মিষ্টি নাকি কত টক। মানে এমনি, মানে এই যে এই দ্রবণটা কতটুকু মিষ্টি নাকি কতটুকু, মিষ্টিটা কতটুকু বেশি নাকি কতটুকু কম, এটা। এখানে এখানে যদি আমি সাপোজ আর কি, এখানে দুইটার মধ্যে সাপোজ বলে দিচ্ছি যে 5%, এখানে 5% চিনি মানে গ্লুকোজের দ্রবণ আছে, কিন্তু এখানে সাপোজ আরেকটা আরেকটা জগ আঁকি, যে দ্রগের মধ্যে আমি ডট ডট একটু কম দিলাম, মানে এখানে একটু পার্সেন্টেজ কম আছে, তাহলে এটা হচ্ছে কম মিষ্টির একটা দ্রবণ। এইখানে তোমার সাপোজ তোমার 5 ml আছে, তাহলে আমি বলতে পারি যে এখানে আমার পার্সেন্টেজটা কম, 3%। মানে এই বিষয়টা এরকম যে ঘনমাত্রা ইন্ডিকেট করে ওই দ্রবণের গাঢ়ত্ব। থ্রু যদি তোমার বোঝা হয়ে যায়, তাহলে ভাইয়া তারপরের দিকে তোমার বুঝতে ইজি হবে। তাহলে আমরা এতক্ষণ ধরে আলাপ আলোচনা করতেছি শুধুমাত্র তিনটা জিনিসে, পিপিএমে, পার্সেন্টেজে এবং মোলারিটিতে। এই তিনটা জিনিসই না সেম জিনিস ইন্ডিকেট করে দ্রবণটা কতটুকু ঘন বা কতটুকু হালকা, দ্রবণটা কতটুকু এটা না, দ্রবণের ঘনত্ব ইন্ডিকেট করে দ্রবণটা কতটুকু, এটার জন্য আমার ভি দেওয়াই থাকবে। আর ভি যদি দেওয়া থাকে তখন আমরা ক্যালকুলেশন করে বেড সেট করতে পারবো, ওইটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে এখানে 100 ml 2.55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এখন কথা আমার বের করতে হবে কি পিপিএম। পিপিএম মানে কি, ওই কি নিয়মে আসি, পিপিএম মানে 1000 ml বা 1 লিটারে, 1 লিটারে কত মিলিগ্রাম আছে এটা। তাহলে আমি উভয় পাশে 10 দিয়ে গুণ দিব, কেন, কারণ 1000 বানাবো এখানে। 1000 ml আছে 2.55 টু 10⁻, 10 দিয়ে গুণ দিছি না, তাহলে এখানেও 10 দিয়ে গুণ দিব, টেনই এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এই লাইনে ম্যাথটা শেষ করে দিই। 2.55 ইন্টু 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। গ্রাম থেকে আবার মিলিগ্রামে কেমনে বানায়, কারণ আমাদের তো লাগবে মিলিগ্রাম। 1 লিটারে কত মিলিগ্রাম আছে, এখান থেকে মিলিগ্রামে কেমনে বের করবো। আমরা জানি ওই যে 10⁻³ বা 1000 দিয়ে গুণ দিলে মিলিগ্রাম বের হয়ে যায়, কারণ 1 গ্রাম 1000 মিলিগ্রামের সমান। তাহলে এখান থেকে বের করার জন্য আমার অলরেডি 10 আছে, আরও 10⁻³ দিয়ে গুণ দিব, তাহলে হয়ে যাবে 10⁻4। 2.55 ইন্টু 10⁻4 গ্রাম। দেখছো তাহলে মিলছে কিনা, এই যে দেখো মিলছে কিন্তু, সো মিলছে। সো তোমার এখন কাজ হবে ভালো বাচ্চার মতো, যে কটা শর্টকাট শিখে দিস আরও বিভিন্ন কাজ ক্লাস দিব, আরও ক্লাস দিলে আরও কিছু শর্টকাট শেখাবো, শর্টকাট দেখে তুমি ম্যাথ করবা। আলটিমেট সামারিটা হচ্ছে এই ক্লাসের, যে আমরা একটা সামারি শিখলাম যেটা হচ্ছে কোনো কিছুর 1 মোল বলতে বোঝায় তার 22.4 লিটার, নর্মালি 0 ডিগ্রি সেলসিয়াসে, বা টেম্পারেচারের এখানে হিসাব আমরা ধরতেছি না আপাতত, কারণ ওগুলো চ্যাপ্টার 1-এ আলোচনা করা আছে। তাহলে 1 মোল 22.4 লিটার, বা এটাও 22.4 ইন্টু 10⁻³ মিলিলিটার লেখা যায়। এটা এটা কিন্তু লেখা যায় না ভাই, হ্যাঁ ঠিক আছে, 22.4 মিলিলিটার, ওকে। তারপরে লেখা যায় হচ্ছে, এটা আমাদের লাগবে না, দরকার নেই। 22.4 লিটার ইজ ইকাল টু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, এতটি অণু পরমাণু সামথিং। তারপরে তোমার লাগবে, এখান থেকে আমরা একটু আগে শিখলাম যে ঘনমাত্রা প্রকাশ করার জন্য তিনটা জিনিস আছে, এস। এস মানে হচ্ছে মোলারিটি, তারপরে হচ্ছে পার্সেন্টেজ মিলি হবে ওয়েট বাই ভলিউম, এবং আরেকটা হবে পিপিএম। আর পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। এই তিনটা টপিক আমরা শিখলাম, এবং এই তিনটা থেকে কিভাবে কনভার্সন করব, এস ইজ ইকুয়াল টু 10 ইন্টু এক্স বাই এম। হোয়াট ইজ এক্স? এক্স হচ্ছে এখানে পার্সেন্টেজের পরিমাণটা। তারপর আমরা শিখলাম যে এস এবং পিপিএম এর মধ্যে একটা সম্পর্ক শিখলাম না, পিপিএম ইজ ইকুয়াল টু এস ইন্টু ওই দ্রবণের যে ভর বা দ্রবের যে ভর এস এম ইন্টু 10⁻³। তারপরে ভাইয়া শিখলাম এখানে পিপিএম ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ইন্টু 10⁻⁴। এই 3-4টা শর্টকাট শিখলাম এবং কিছু অ্যাপ্লিকেশন শিখলাম এবং ভিতর থেকে শিখলাম। আশা করা যায় যে একটু হলেও ভাইয়া বুঝতে পারছো।
কোথাও যদি কোনো কনফিউশন থাকে বা আমার কোথাও যদি ভুল হয়ে থাকলে নিচে কমেন্টে জানাই দিতে পারো। আরও যদি ক্লাস লাগে এবং নিচে তারপরেও তুমি কমেন্টে জানাই দিতে পারো। ভাই আজকে এই পর্যন্তই। এটি একটু দেখো, তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ঘনমাত্রার তিনটা টপিক এবং এক মোল কতটুকু কি কিভাবে বের করা যায়। একটা কথাই বলবো যে ভাইয়া তোমার ক্যালকুলেশনটা ব্রেনে করতে হবে, সবসময় ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করা যাবে না। সবসময় যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো তোমার ব্রেনটা আসলে ওইভাবে কাজে দিবে না। কাজে দিবে অবশ্যই, অন্যান্য ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে কাজে দিবে বা সৃজনশীল লেখার ক্ষেত্রে কাজে দিবে, বাট ওই ম্যাথগুলো আলাদা। আমি কিন্তু ওইগুলো ম্যাথ করাইনি, আমি তোমাকে ওগুলোই করাইছি যেগুলো মেডিকেলে আসবে। মেডিকেলে একটা একটা এমসিকিউ বারবার আসে, ওইটা তোমাকে SW দিয়ে দিই। 10% সোডিয়াম কার্বনেট, এটার ঘনমাত্রা কত? এটা তোমরা সবাই একটু নিচে কমেন্টে জানাও। এটা অনেকবার মেডিকেল আসছে, এটা বইয়ের এমসিকিউতেও আছে। দরকার হলে না পারলে তুমি বইয়ের এমসিকিউ দেখে তুমি তারপরেও করে কমেন্টে জানাও, আমি কমেন্ট চেক করবো। তো ধন্যবাদ সবাইকে।